নমস্কার, জয় নিতাই, জয় গৌর। আমার পিতৃতুল্য পিতা মাতা বয়োজ্যেষ্ঠ সকলের প্রতি আমার নমস্কার এবং ছোটদের প্রতি রইল আমার আন্তরিক স্নেহ ও ভালোবাসা। আজকে বৃন্দা দেবী, মানে আমরা যাকে তুলসী গাছ বলি, বৃন্দা দেবী সম্পর্কে কিছু লীলা বর্ণনা করব। মানুষ মৃত ব্যক্তির চোখে তুলসী পাতা দেওয়া হয় কেন এ বিষয়ে বলবো। তুলসী পাতার জল খাওয়ানো হয় কেন এই বিষয়ে কিছু বলবো, লীলার কথা বলবো। মানুষ মারা গেলে তার দুই চোখে তুলসী পাতা দেওয়া হয় কেন? তুলসীর জল খাওয়ায় কেন? তুলসীর জল খেলে কি হয়? তুলসী পাতা দুই চোখে দিলে কি হয়? তুলসীর পাতার জল মাথায় দিলে আমরা না কি হয়? যেন অনেক পাপ করে থাকি, তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই বিষয়ে জানব। যখন কোনো ব্যক্তি কখনো ভগবানের নাম শুনতে পারেন না, ভগবানের নাম শুনলে সে দূরে সরে যায়, তখন ওই ব্যক্তি যদি মারা যায় তখন যে পরিবারের সদস্য মারা গেছে সে পরিবারে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, সে যদি ভগবানের চরণে তার প্রাণ যাওয়ার আগে ভগবানের চরণে তুলসী অর্পণ করে, যা পারে ভগবানকে ফল হোক বা বাতাসা হোক জল দিয়ে তুলসী দিয়ে নিবেদন করে, তার মৃত্যুর আগে যদি ওই মৃত ব্যক্তির মৃত্যুর আগে তাকে জলটা খাওয়ানো হয়, তবে তার কিছু পুণ্য হয়। আর তাকে যদি একটি প্রসাদ একটু দিয়ে, একটা তুলসী পাতা দিয়ে তাকে একটু খাওয়ান, তবেও তার কিছু পুণ্য হয় বা মৃত্যুর পরে সে পরলোকে মানে স্বর্গে যেতে পারে। তবে মৃত্যুর পরে যখন চেয়ে থাকে, দেখবেন অনেকে মারা গেলে প্রাণটা চোখ দিয়ে বাইরে, আমাদের দেহে 9টা জায়গা আছে, সেই জায়গায় দিয়ে প্রাণ বের হয়। যখন চোখ দিয়ে, আমি বলছি কোন কোন জায়গা দিয়ে প্রাণটা বের হলে কি লাভ হয়। যখন চোখ দিয়ে প্রাণ যায়, দেখবেন চোখটা বড় বড় হয়ে তাকিয়ে থাকে, তখন মনে করবেন সে স্বর্গে গেল। তখন তার চোখে তুলসী পাতা দিয়ে রাখা হয়, কারণ অনেকে ভয় পাবে। যখন কানে দিয়ে প্রাণ যায়, তখন কানের ফুটোগুলো ফাঁকা হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন মনে করবেন ওই ব্যক্তি স্বর্গে গেল। যখন মনে করবেন মুখ দিয়ে প্রাণ গেছে, হাঁ করে রয়েছে, মানে মুখ দিয়ে প্রাণ গেল, সে ব্যক্তি স্বর্গে গেল। কটা হলো? 3টা। এরপর যদি চোখ, কান, মুখ, নাক, যদি নাক দিয়ে প্রাণ যায়, নাকের ছিদ্রগুলো মোটা মোটা হয়ে যায়, তবে বুঝতে পারবেন যে তিনি স্বর্গে গেলেন, মানে বিষ্ণুলোকে গমন করলেন। এরপরে নিম্ন দিকে 2টি স্থান আছে, যেটা নাকি আমরা পায়খানা প্রস্রাব করি। ওই 2 দিকে যদি প্রাণটা যায়, তবে বুঝতে হবে
ওই ব্যক্তি নরকে গমন করছেন, তিনি ভগবানের দর্শন পাননি। আর যদি মনে করেন যে ব্যক্তি একাদশী দিন মরেছে বা মৃত্যু হয়েছে, তার আর এই পৃথিবীতে আসতে হয় না, সে ব্যক্তি স্বর্গ লাভ করে। আর যদি মনে করেন তার শ্রাদ্ধর দিন একাদশী পড়েছে, তবে বুঝে নিতে হবে তার মানে আমরা বলি না পেত আত্মা, তাতে জন্মগ্রহণ হয়েছে, জন্ম নিচ্ছে। তা বারংবার 84 কোটিবার ভ্রমণ করতে হবে এই পৃথিবীতে। ভ্রমণ করা শেষ হলে ভগবান দেখবে, তাকে বিচার করে তাকে কোথায় পাঠানো হয়। এই হলো মানুষের কোন দিকে প্রাণ গেলে কি হয় বললাম। এখন তুলসী পাতার জল মাথায় দিলে আমরা যে সারাদিন কত কীট পতঙ্গ পশু পাখি তো অন্যান্যরা তীর দিয়ে বা যেভাবে হত্যা করে, আমরা তো পায়ের নিচে দিয়ে কত পিঁপড়া কত জীবাণু মারি আমরা বলতে পারি না। তবে আমরা যখন স্নান করে আসি, তারপরে আমরা যে পঞ্চপাত্র করে একটা আছে ভগবানের, তার ভিতর মানে সব গঙ্গার আহ্বান করে একটা মন্ত্র বলে তাকে জলটাকে পবিত্র করে নেওয়ার পরে আমরা যখন পূজা দিই, ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু 3 বার করে যদি আমরা মাথায় ছিটিয়ে দিই, তবে আমরা এই দিনের আজকের মানে যেই দিনের দিয়েছি এই দিনের পাপটা কিছুটা মুক্ত হয়। আর যদি আমাদের মুখে সর্বদাই ভগবানের নাম থাকে, তবে আমাদের আর পাপে গ্রাস করতে পারে না। মৃত্যুর আগে ওই ব্যক্তিকে জলটা যদি একটু খাওয়ায়, মানে ওই ভগবানের চরণে আশ্রিত জলটা যদি একটু কৃপা করে পায় মৃত্যুর আগে, তবে তার পুণ্য সঞ্চয় হয়। আরও বলা হয়েছে যে চাণ্ডালেরা যদি ভগবানের চরণে তুলসী পাতা দেয় বা অর্পিত করতে পান বা করলেন, চাণ্ডাল ও মহাপাপ থেকেও মুক্তি পেয়ে যায়। চাণ্ডালেরাও যদি এইরকম করে, তারাও মহাপাপ থেকে মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি মৃত্যুর আগে ভগবানের অর্পিত জল যদি একটু মুখে দেয় বা সে খাওয়াতে পারে, সে হোক বৈষ্ণব হোক বা চাণ্ডাল হোক বা যে কোনো ব্যক্তি হোক, সে ভগবানের কৃপায় মুক্তি পায় এবং ভগবানের চরণে স্থান পায় এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি একাদশী করেন, মনে করেন আজকে একাদশী, আপনি আজকে একাদশীর উপবাস আপনি একাদশী করেছেন, তবে এখানে উল্লেখ করা যায় যে একাদশী দিন পঞ্চশস্যাদি বস্তু গ্রহণ করবেন না, তাদের মধ্যে পাপ লুকিয়ে থাকে। পঞ্চশস্য মানে হলো যেমন গম, ডাল, চাল, ভুট্টা, মানে এসব থেকে যা যাবতীয় তৈরি হয়, এগুলি গ্রহণ করতে পারবেন না। আপনি ফলমূল খেয়ে একাদশী করতে পারবেন বা নির্জলা হয়ে একাদশী করতে পারবেন, বা একটু সবজিতে দিবেন, যেমন মনে করেন মিষ্টি কুমড়, কাঁচকলা, আলু, পেঁপে আলু,
এইসব দিয়ে একটা সবজি করে খেতে পারেন, বা সাবু, কলা, দুধ খেতে পারেন। আর যদি মনে করেন যে আপনি সবজির সাথে শিম মানে ছই দিবেন, শিম যদি দিয়ে থাকেন তবে একাদশী দিন শিম গ্রহণ করতে নেই, পটল গ্রহণ করতে নেই। যে কটা নাম বলছি তা দিয়েই মানে আপনি একাদশী পালনটা করতে পারেন। যখন একাদশীর পরের দিন দ্বাদশী তিথি পালন করবেন, সময় অনুযায়ী আপনি তিথিটা পালন করতে হবে। যদি মনে করেন একাদশী ছেড়ে দ্বাদশী ছাড়তে লাগলো, মনে করেন সকাল 8টা, মনে করেন 40 বা 8টা বা 9টা, এর ভিতরেই আপনি মানে দ্বাদশীটা পালন করতে হবে। না হলে একাদশী যে করেছেন আপনার একাদশীটা বিফলে হয়ে যাবে। তাই সময় অনুযায়ী দ্বাদশীটা পালন করতে হবে। একাদশী পালনটা আপনি সঠিক সময় অনুযায়ী করেন। যে ব্যক্তি তুলসীর পাতা দিয়ে ভগবানের প্রসাদ পায় সেই ব্যক্তি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে থাকে। যে ব্যক্তি নাকি প্রতিদিন ভগবানকে নিরামিষ আহার মানে নিরামিষ সেবা করেন সর্বদাই সবসময়, সে ব্যক্তি যদি ভগবানের চরণে অর্পিত করে তুলসী পত্র দিয়ে অন্নভোগ হোক বা যা কিছুই হোক তা দিয়ে মানে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ পান, তবে তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। আর তুলসীর মালা আমরা কিভাবে ব্যবহার করব? তুলসীর মালা ব্যবহারের নিয়ম আছে। তুলসীর মালা ভগবানের চরণে অর্পণ না করে নিজে ধারণ করবেন না। তুলসীর মালা নিজে আগে ভগবানের চরণে দিয়ে অর্পণ করে তাকে পূজা দিয়ে তখন আপনার কণ্ঠে প্রকৃত যদি আপনি নিজে তুলসীর মালা তৈরি করেন তবে সেটা সঠিক তুলসীর মালা হবে। আর আমরা তো যে কিনে আনি তারা বলে তুলসীর মালা, আমরা তুলসীর মালা ভেবেই গলায় দিয়ে দিই। তখন আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে ভগবান, তোমার চরণ থেকে তোমার চরণে অর্পণ করে আমি তোমার চরণে পুজো দিয়ে এই তুলসীর মালায় আমি কণ্ঠে ধারণ করছি। তখন আপনি কণ্ঠে ধারণ করতে পারবেন। তুলসীর মালা কণ্ঠ ধারণ করে মিথ্যা কথা বলা যায় না। যখন আপনি তুলসীর মালা কণ্ঠে দেবেন তখন আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। তুলসী গাছকে কখনো লঙ্ঘন করবেন না। পায়ে তুলসীর পাতা স্পর্শ করবেন না। তুলসী মাতাকে প্রতিদিন নিজে স্নান করে তুলসী মাতাকে স্নান করাবেন। তবে পূর্ব বা উত্তর দিকে মুখ করে, দক্ষিণ দিকেও দিতে পারবেন না, ফিরে পশ্চিম দিকে মুখ করে দিতে পারবেন না। কারণ আমাদের প্রধান দেবতা ইন্দ্র, সূর্য যখন সকালে উঠে পূর্ব দিক থেকে সূর্য উঠে, তো আমরা পূর্ব দিকে উঠেই প্রথমে সূর্যকে নমস্কার করি, তারপরে বৃন্দা দেবীকে নমস্কার করেন। যার যেই মন্ত্রে যেই গুরুদেব ধরেছেন সেই গুরুদেবে যারকে নিয়মিত বলে দিচ্ছে আর মন্ত্র বলে দিচ্ছে, সেই মন্ত্র অনুযায়ী আপনারা আপনাদের নিজের কাজটা করে যাবেন। তবে এই বিষয়টা মনে রাখবেন, পূর্ব দিকে মুখ করে তুলসীকে স্নান করাবেন বা উত্তর দিকে মুখ করে তুলসী দেবীকে স্নান করাবেন। তুলসী দেবীকে প্রত্যেক দিন সূর্য ওঠার আগে স্নান করাতে পারবেন না। যখন সূর্য উঠে যাবে তখন তুলসীকে স্নান করাতে পারবেন। আর যখন সূর্য ডুবে যাবে তখন আর তুলসীকে স্নান করাতে পারবেন না।
এটা মনে রাখতে হবে। আবার ভিজা কাপড়ে তুলসীকে স্নান করাবেন না। ভিজা কাপড়ে স্নান করালে মানে আপনার শরীরে যদি জল পড়ে তুলসীর, আপনি বলতে পারবেন না যে আপনার কাপড়ে জল পড়েছে, সেই জল আপনার পায়ে পড়বে। সেই দিকে লক্ষ্য রাখবেন। সেই জন্য ভিজা কাপড়ে তুলসীকে স্নান করাবেন না। শুদ্ধ বস্ত্র পরে স্নান করে, শুদ্ধ বস্ত্র পরে তুলসীকে, বৃন্দা দেবীকে, যাকে আমরা বৃন্দা মাতা বলি, তাকে স্নান করাবেন। দ্বাদশীর দিনে তুলসী পাতা তুলতে পারবেন না। অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, বুধবার, দ্বাদশী দিনে তুলসী পাতা চয়ন বা তুলবেন না। তুলসী যে গাছ তা মনে করবেন না, তাকে মনে করতে হবে তুলসী মহারানী বা বৃন্দা দেবী। তাকে সাধারণ গাছ মনে করবেন না, তাকে বৃন্দা দেবী বা তুলসী মাতা বলতে হবে। যে ব্যক্তি দীক্ষা নেয়নি সে ব্যক্তি তুলসী বৃক্ষকে স্নান করাতে পারবেন না। অর্থাৎ যে গুরু দীক্ষিত হয়নি সে ব্যক্তি কোনোদিন তুলসীকে স্নান করাতে পারবেন না। যখন সে ব্যক্তি দীক্ষা নেবে তখন সে ব্যক্তি বৃন্দা দেবীকে স্নান করাতে পারবে। যে ব্যক্তি দীক্ষা মন্ত্র নেয়নি সে ব্যক্তি ভগবানের নামে হাজার হাজার টাকার পূজার সামগ্রী এনে থালায় থালায় ভগবানকে দিলেও ভগবান সেদিকে তাকায় না। সেই জন্য দীক্ষা নিতে হয়, মানে আমাদের দেহটা শুদ্ধ করতে হবে। খুবই দরকার শুদ্ধ করার, কারণ কখন আমরা মরে যাই আমরা নিজেও বলতে পারি না। সেই জন্য আগেই দেহটা শুদ্ধ করে নেওয়া উচিত। 8 থেকে আরম্ভ করে আপনি মন্ত্র নিতে পারবেন। 8 বছর যখন আপনার শুরু হয়ে গেল তখন থেকে আপনি মন্ত্র নিতে পারবেন। আর একাদশী 8 থেকে শুরু করে 80 বছর বৃদ্ধ মহিলা বা পুরুষ সবাই একাদশী করতে পারবে। তবে দীক্ষা না নিয়ে ভগবানকে থালা থালা আপেল, কমলা আর অন্য কি হাজার হাজার টাকার বাজার করেছেন, আজকে আপনি ভগবানকে দিবেন। কিন্তু আপনি দিলে ভগবান তাতে একটুকু ফিরে ভগবান তাকাবে না, কারণ আপনি গুরু দীক্ষিত হননি। সেই জন্য আপনার হাতে ভগবান কোনোদিন সেবা নেবে না। যখন আপনি যখন মন্ত্র নিবেন আপনার দেহ শুদ্ধ হবে, তখন আপনি যদি পূজা দেন তখন ভগবান আপনার এই হাজার হাজার টাকার যে জিনিসপত্র এনেছেন ভগবানকে দিয়েছেন, তখন আপনার এই 1000 টাকার গুণ থাকবে বা তখন ভগবান ফিরে তাকাবে। তবে সবার দীক্ষা নেওয়াটা প্রয়োজন। একজন ব্রাহ্মণ, মনে করেন একজন ব্রাহ্মণ যতক্ষণ পৈতে মানে আমরা যারে বলি পৈতে না নেয় তাকে পূজার অধিকার দেওয়া হয় না। একটা ব্রাহ্মণ যতদিন পর্যন্ত পৈতা না দেয় তাকে পূজার অধিকার দেওয়া হয় না। আপনারা বাড়িতে তুলসীর বৃক্ষ লাগাতে হবে। বৃন্দা দেবীকে যখন স্নান করাবেন তখন তর্জনী, এই আঙ্গুলটা বাদ দিয়ে, একটা পাত্র মনে করেন ধরেছেন, এই আঙ্গুলটা বাদ দিয়ে, এই আঙ্গুলটা বাদ দিয়ে, এই 2টা আঙ্গুল বাদ দিয়ে পাত্রটাকে এইভাবে ধরে এইভাবে জলটা দেবেন, তখন আপনার সঠিক নিয়ম হবে। এই আঙ্গুলটা হলো যে ব্যক্তি মারা গেছে, যখন আপনার পাশের বাড়ির একটা ব্যক্তি মারা যায়, যখন তাকে তিলক দেবেন তখন আপনি এই আঙ্গুলটা স্পর্শ করবেন, তবে আপনারও কিছু পুণ্য হবে। কিন্তু সেই জন্য এই আঙ্গুলটা ভগবানের
ভগবানকে পূজা দেওয়ার সময় যে কোনো কিছু আপনি অর্পণ করবেন, কিন্তু এই আঙ্গুল ব্যবহার করবেন না। এইটা হলো ভগবানের আঙ্গুল। এই আঙ্গুল স্পর্শ করে আপনি ভগবানকে পূজা দিবেন, তাহলে আপনার পূজা সার্থক হবে। দীক্ষা নেওয়া হয় কখন থেকে? 8 বছর থেকে শুরু হয়। দীক্ষা মানে কি? দীক্ষা হলো মানে দেহটা একদিকে হলো, দেহটা শুদ্ধ হলো, মনটা পবিত্র হলো। আমি ভগবানের কাছে, আমার গুরুদেব আমাকে ভগবানের কাছে যাওয়ার পথ দেখিয়ে দিলেন। মানে আমার জীবনটা যে পরিষ্কার হলো, দীক্ষা নিলাম, আমি এখন পূজার অধিকারী হলাম। এই হইল মানে গুরু ধরা। গুরু আমরারে অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে যায়। দীক্ষা মানে কি? দীক্ষা মানে হলো ভগবানকে দিয়ে নিজে খাওয়া। যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন, তখন স্নান করে ভগবানের চরণে তুলসী অর্পণ, ফুল অর্পণ করে, আর ভগবানকে কিছুটা যা কিছু পারেন আপনি, ফল বা বাতাসা বা কিশমিশ বা নকুল যা পারেন তা দিয়ে ভগবানকে পূজা দিয়ে তারপর আপনি যা কিছু খাওয়ার খান। তবে আপনার দীক্ষা নেওয়াটা অবশ্যই সার্থক হয়েছে। তার জন্যই দীক্ষা নেওয়া অবশ্যই দরকার। দীক্ষা না নিলে কিন্তু ভগবান কোনোদিন আপনার ব্যবহৃত যে পূজা দিচ্ছেন, ফল প্রসারী বানানা কিছু দিয়ে রাজভোগ সাজিয়ে দিয়েছেন, কিন্তু আপনার ভোগ গ্রহণ করবেন না। দীক্ষা নিয়ে পূজা দিবেন, তখন ভগবান আপনি যদি একটু চিনি দিয়েও, একটা তুলসী পাতা দিয়ে ভগবানকে অর্পণ করেন, ভগবান তখন তা গ্রহণ করে নেবে। তাই আজকে এই বৃন্দা দেবীর লীলার বর্ণনা বলছি, আর মৃত ব্যক্তি প্রাণ যাওয়ার আগে কী করতে হয় সেটা বললাম। নমস্কার। যদি আমার ভুল হয়ে থাকে আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন। জয় নিতাই, জয় গুরু।